প্রিয় দর্শকবৃন্দ, সকালবেলা যখন ইঁদুরগুলোকে খানা দেয় দেখতে আসলেই খুব ভালো লাগে, মনটা ফ্রেশ হয়ে যায় এদের সাথে কিছু সময় কাটাতে। এরাও আস্তে আস্তে আমাকে চিনে ফেলছে যে আমি আসার সাথে সাথে শব্দ পেলে এরা এই ঘর থেকে মানে এই পাতিলের ভিতর থেকে সব বের হয়ে চলে আসে। এখানে বেশ কিছু ফ্যামিলি ইঁদুর রাখা আছে। এগুলো এইটারে এই পুরুষটারে এই মেলটারে 2-3 জনে মিলে কামড়ায় এটার পিঠের চামড়া ছুলে ফেলছে। কেন যে এর সাথে সব শত্রুতা এটা বোঝা যায় না। এটা মলম টলম দিয়ে আলাদা করে দিছি। এটা আসলে খুব ভালো একটা ইঁদুর আমার, অনেক দিন থেকে আমি দেখি। এটা যে কী সমস্যা এটা বুঝতে পারি না। কোনো ইঁদুরের সাথে দিলেই মেইলের সাথে সে থাকতেই পারে না। এটা সবাই মিলে কামড়া শেষ করে ফেলে, পিঠটা একদম শেষ করে ফেলছে পিঠটা। পরে স্যাভলন ক্রিম দিয়ে এটাকে আলাদা করে দিছি। থাকো। এই একটা ফিমেল, এটাও 4 মাস বয়সে। এগুলো সব বাচ্চা দেওয়ার উপযুক্তি হয়ে গেছে, এই জন্য এদেরকে মেয়েদের সাথে আলাদা করে দিয়ে দিছি। আর এখানে 7টা ইঁদুর এক্সট্রা, এরা সবাই প্রেগনেন্ট। এরা সবাই নেক্সট উইকের মধ্যে বাচ্চা দিবে। দেখাই একটা দেখাই, এটা তো দ্রুত আলাদা করে দিতে হবে, এটাকে খুব দ্রুত আলাদা করে দিতে হবে। আমার পট এখনও রেডি না, এরকম এই যে বক্সগুলো এগুলো এখনও রেডি না, তাই খুব সমস্যা হচ্ছে। কালকে কিনে নিয়ে আসছি 6টা বক্স, ওগুলো রেডি করতে সময় লাগে। এইদিকে অফিসে চাকরিও আছে, অফিসেও অনেক কাজ, কী করবো বুঝতে পারতেছি না। এখানে আছে 7টা, এটার ভিতরে আছে একটা 8টা প্রেগনেন্ট। ও আজকে একটা ইঁদুর বাচ্চা দিয়েছে, আজকে 25 তারিখ। এটা বাচ্চা দিয়েছে প্রায় 10টা, 2টা মারা গেছে। এই যে 2টা ইঁদুর মারা গেছে, আর এখানে আছে 8টা এখন। আমি অবশ্য একটা জিনিস করি, যে যেই ডেটে বাচ্চাটা হয় ওটাকে লিখে রাখি এবং কত পিস লিখে রাখি। এতে বোঝা যায় যে মানে কতদিন পরে বাচ্চাটা, যেমন এটা কনফার্ম যে একটা বাচ্চা 20 থেকে 25 দিনে মুখে খাওয়া শুরু করে দেয়। এই যে এরা হচ্ছে 30 তারিখ, মানে 30/5 এদের মানে হয়েছে, বার্থ হয়েছে, এবং আজকে দেখা যাচ্ছে যে এরা সবাই মুখে খাচ্ছে এরা। এবং এখানে আরও একটা আছে, যেমন এরাও মুখে খাচ্ছে। এটা হচ্ছে 1 তারিখ, আজকে হচ্ছে 25 তারিখ। এরা সবাই যে মুখে খাচ্ছে, চলে আসছে খানার উপরে, এবং এরা মুখে খাচ্ছে। আমি এর আগেও খেয়াল করছি এরা মুখে খাওয়া শুরু করে দিচ্ছে। তার মানে এদেরকে এখন আলাদা করে দিয়ে দেওয়ার সময় চলে আসছে। এদেরকে আলাদাভাবে বসাই দেওয়া যাবে। 25/2, এই যে 2 তারিখেরটাও হয়ে গেছে, 4 তারিখেরটাই, 4-5 তারিখ পর্যন্ত যতগুলো আছে। 5 তারিখেরটা দেখে একটু কী অবস্থা, এগুলো কি না, এরা এখন ওই কত ম্যাচুরিটি আসছে, কিন্তু এদের ধরা খুব মুশকিল। বাচ্চা তো হাতে কামড় দেয়। পানি শেষ হয়ে গেছে, পানি দিয়ে দিই। যে এই পটগুলো ব্যবহার করার সুবিধা খুব সহজ, মানে পানি এরা নষ্ট করতে পারে না। একবার পানি দিলে মিনিমাম 3 দিন 4 দিন আমার পানি দিতে হয় না। আর পানি মানে রিফিল করাটা খুব সহজ, তেমন কোনো সমস্যা হয় না রিফিল করতে। এই যে বলটা ছেড়ে আমি রিফিল করে নিই, খুব সহজ, এবং পানি গন্ধ হয় না, জীবাণু ছড়ায় না। এটা খুব এই পটগুলো, পানির পটগুলোতে সুবিধা। আগে যেমন কোয়েল পাখির পটগুলোতে পানি দিতাম, তাতে দেখা যেত যে কোয়েল পাখির যে পানির পটগুলো ছিল ওগুলো সব উঠে ফেলছে, এখানে এক ব্যাগ হয়ে গেছে। ওগুলোতে পানি দিলেই পানিগুলো নষ্ট হয়, পানি এরাও ফেলায় দেয়, পানির উপরে পটি করে, পানি দুর্গন্ধ হয়ে যায়, খানার পরে পানিতে অনেক সমস্যা হয়। তো এই যে পানিটা দিচ্ছে, আমি আশা করি 3 দিন 4 দিন আর পানি দিতে হবে না। এই অবস্থা। আসলে দেখতেও খুব সুন্দর লাগে, আমার কাছে আসলে ভালো লাগে দেখতে। যেমন এটা সেট করতেও খুব সহজ, খুব ইজিতে এগুলো সেট করা যায়, তেমন কোনো সমস্যা হয় না। পানির পটগুলো সেট করাও খুব সহজ, তেমন কোনো সমস্যা করতে হয় না। অল্পতে এগুলো খুব আরামে সেট করা যায়, এবং
দেখতেও খুব ভালো লাগে। এই একটা পানির পটে পানি শেষ হয়ে গেছে, বাচ্চারা তো এরা প্রচুর পানি খায়। এবং এইটার মধ্যেও তারা ওই যে খানা না ফালাইছে, ওই যে দেখা যায় এটার মধ্যে খানা আছে। এরা প্রচুর দুষ্টামি করে, বোঝা যায়। এমন জায়গায় দেওয়া, তারপরে সেই খানার ভিতরে তারা, পানির ভিতরে তারা ময়লা ফালাবেই ফালাবে। পানি শুনে কিনা খুব সহজ এবং দিয়ে দেওয়া যায়। এবং পানি দেখাই যায় দূর থেকে। যেমন আগে পানি দিতাম এভাবে, মানে কোকের বোতল কেটে অথবা মামের বোতল কেটে এভাবে পানি দিতাম, পানিগুলো দুর্গন্ধ হয়ে যায়। তো আস্তে আস্তে ওগুলো সব উঠে ফেলতেছি এবং রেডি করতেছি। সব হচ্ছে আমার এই ধরনের পানির ব্যবস্থা থাকবে। এতে দূর থেকে দেখা যায় যে এই পানিতে কোনো ময়লা আছে কি না, পানিতে কোনো দুর্গন্ধ আছে কি না। এটার মধ্যে কী করছে এরা, এই পানিতে এত ময়লা কেন, এটা রে কামটা কী করছে দেখো। এরপরে এর মধ্যে ময়লা ফেলাইছে। কিছু কিছু থাকবে নতুন, যত যেই মাগুলো বাচ্চা দেয় এরা আসলে রেডি হইতে পারে না, বিভিন্ন রকম সমস্যা থাকে এদের। এরা প্রচুর খানা পানি এবং বাচ্চাদেরও মেরে ফেলে দেখলাম। তো একটু সচেতন থাকতে হয় যেন বাচ্চা না মারা যায়। যারা নতুন করে খামার করতে চান, সে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো ব্যাপারে আমি হেল্প করব, সমস্যা নেই। আর কেউ যদি এরকম কারো যদি এরকম বাচ্চা মাইস এরকম প্রয়োজন হয় অথবা অ্যাডাল্ট প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ।